এখন আমি আছি সায়েন্স সিটিতে, অর্থাৎ বাংলায় যেটা বিজ্ঞান নগরী। তো আজকে এরই পুরো ভিডিও আপনাদের দেখাবো। ঠিক চলে এসেছিলাম সকালবেলা 12টার সময় সায়েন্স সিটি অর্থাৎ বিজ্ঞান নগরী, যেটা অবস্থিত সায়েন্স সিটিতে। তো আপনারা দেখুন পুরো ভালো করে, অ্যাকোরিয়াম, স্পেস এক্সিবিশন, ডাইনামিনেশন, সায়েন্স পার্ক, রিফ্লেকশন, বিভিন্ন রকম জিনিস এখানে আছে। তার মধ্যে আপনার স্পেস থিয়েটার, টাইম মেশিন এটসেট্রা বিভিন্ন রকম। বিশেষ করে এই টয় ট্রেন, স্পেস থিয়েটার এগুলোর জন্য আলাদা করে টিকিট করতে হয়। প্রথমে টিকিটের লাইন আপনারা দেখুন। এই মরশুমটা না, অর্থাৎ শীতকাল, এই সময়ে যে ভিড়টা হয় সেটা চোখে থাক পড়ার মতো। আসলে বিজ্ঞান নগরী বলে কথা। তো তো আমরা প্রথমে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। 70 টাকা করে টিকিট নিয়েছে পার হেড। 70 টাকা টিকিট নিয়ে আমি এন্ট্রি নিয়েছি প্রথমে। তো এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনারা দেখে নিন, তো এন্ট্রি যে নিয়েছি তার একদম সম্মুখ সমরে আপনারা দেখতে পাবেন যে এরকম ফুলের খুবই সুন্দর বাহার, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। এবং এখানে পরিষ্কার করে লেখা আছে হরপে সায়েন্স সিটি, অর্থাৎ বিজ্ঞান নগরী, যা আপনাদের চোখকে এবং মনকে দুটোই জুড়িয়ে দেবে। একটা পুরো ভিউ ওপর থেকে নিয়ে নিয়েছিলাম আমি, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো সায়েন্স সিটির ভিতরে প্রথমে ঢুকে আপনাদের প্রথম কাজ রুট ম্যাপটা দেখে নেওয়া, অর্থাৎ যেটা গাইড ম্যাপ, কোথায় কোন দিকে কী আছে। মিসাইল পার্ক, ফুড কোর্ট, সায়েন্স এক্সপ্লোরেশন হল যেগুলো আছে, রড ট্রেন থেকে রোড ট্রেন সবগুলো। তো প্রথমে ঢুকে আমি বাঁদিক দিয়ে হেঁটেছিলাম। এখানে দেখতে পেয়েছিলাম যে প্রজাপতিদের হাউস, এখানে কৃত্রিমভাবে প্রজাপতি নার্সারি করা হয়েছে, যেটা সত্যিই বিরল। সেভাবে আমি কলকাতার এতগুলো পার্ক ঘুরেছি, সেখানে সেভাবে পাইনি। তো এখানে দেখছি প্রজাপতির নার্সারি করা আছে। আপনারা কিছুটা আগে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কীরকম একটি জায়গায় খাঁচা মতো করে বিভিন্ন রকম প্রজাতির প্রজাপতি ছাড়া হয়েছে এবং সেটাকে চাষ করা হচ্ছে। এটি সত্যি খুবই সুন্দর লেগেছে। এছাড়া এরই পাশে রয়েছে খরগোশ। আপনারা দেখতে পাবেন কতগুলো খরগোশকে একসাথে রাখা হয়েছে বিভিন্ন ধরনের। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু, অর্থাৎ সায়েন্স সিটিতে আমি যখন গিয়েছিলাম আমার ঠিক ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়। একদম বাচ্চাবেলাতে গিয়েছিলাম, তো তখন এগুলো ছিল না, কিন্তু এখন নতুনভাবে এসছে। আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের পায়রা, দেখুন এগুলো সবই আছে পায়রা। তার পাশে আপনারা কিছুটা চলে যাবেন, দেখবেন আরও খরগোশ আছে। এখানে এখানে খরগোশ রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কাঠবেড়ালিও আছে। সত্যি এগুলোকে এভাবে খাঁচার মধ্যে রেখে, এগুলোকে সরাসরি কাঠবেড়ালি, তো কাঠবেড়ালিকে খাঁচায় দেখি না। তো ঠিক এর পাশে আছে মিসাইল পার্ক। আপনারা দেখতে পারবেন যে এখানে মিসাইল পার্ক দিয়ে দেওয়া 3টে মিসাইল পার্ক খুব বড় বড় রাখা হয়েছে। জায়গাটি খুবই সুন্দর। আসলে বিজ্ঞান নগরী, তো এখানে সব কিছুই বিজ্ঞানের ছোঁয়া আপনারা পাবেন। জীবন বিজ্ঞান থেকে শুরু করে ভৌত বিজ্ঞান এবং রসায়ন, মানে সমস্ত কিছু আপনারা পাবেন। তার সঙ্গে পেয়ে যাবেন নানান রকমের মজার জিনিস, খেলার জিনিস, কিন্তু সবই বিজ্ঞানের সঙ্গে টাচ করা। আপনাদেরকে এরই ভিতরে একদম সুন্দর সারি সারি করে গাছ কাটা আছে, সেখানে আপনাদের টাইম মেশিন দেখিয়ে দিলাম। আরও সুন্দর করে এখানে কি কি আছে এই জায়গাটা আপনারা প্রথমে ঘুরে নেবেন, তারপরে ভিতরে যাবেন। তো এখানে দেখে নিন। তো এই যে, তো দেখুন এবার আজাদি কি মজা যে অমৃত মহোৎসব সেটাও আছে। তো এর পাশে 3D শ্যাডো, এগুলোর জন্য আলাদা টিকিট। প্রথমে এখানে যখন ঢুকবেন এ হলে আপনারা দেখতে পাবেন যে লাইন আছে, লাইনটাকে আপনারা কেটে ভিতরে ঢুকে যাবেন। কারণ আপনি যে 70 টাকায় টিকিট কাটছেন না, তো সেটার জন্য এটা এই পুরো 5তলায় যেটা আছে, এই ডাইনামোশন থেকে শুরু করে এটা একদম ফ্রি অফ কস্ট। ঢুকেই বাঁদিকে একটি টয়েসের দোকান পেয়ে যাবেন এখানে, অর্থাৎ নিচে টাকা দিয়ে টয়েস কিনতে হবে, এছাড়া আর কিছু নেই। এবার সাইড থেকে একটু এগিয়ে আপনারা দেখতে পাবেন এরকম পাম্প প্রেশার করবেন, দেখবেন এরকম স্মোক বেরোচ্ছে এবং এর সাথে বিভিন্ন রকমের মানে গেম, কীভাবে সায়েন্স, দেখুন এটাকে এক লেভেল করে এটাকে দুদিকে আসে, মানে সায়েন্সের যে ছোঁয়া কীভাবে হচ্ছে এবং তার বিশ্লেষণ এখানে লেখা আছে। অর্থাৎ বাংলা, ইংলিশ, হিন্দি 3 রকম ল্যাঙ্গুয়েজে লেখা আছে যে কীভাবে এটা হচ্ছে এবং কেন হচ্ছে এবং কীভাবে করতে হচ্ছে। আপনারা ওগুলোকে পড়ে পড়ে সময় নিয়ে, সায়েন্স সিটি বিজ্ঞান নগরীতে এসছেন যখন, এগুলো সময় নিয়ে করতে হবে। দেখুন এটা প্রেশার দেবেন, দেখুন গ্যাসের বুদবুদ জলের ভিতর থেকে বেরোচ্ছে, এটা কীভাবে বেরোচ্ছে, চাপ দিলে কীভাবে হচ্ছে, আপনারা সেগুলো সায়েন্সের মাধ্যমে জেনে যাবেন। এটা হচ্ছে রোড পিয়ানো, আপনি এভাবে হাঁটবেন, হাঁটতে হাঁটতে পিয়ানো বাজাবেন। এই যে সুন্দর, এগুলো সত্যি কীভাবে সম্ভব হচ্ছে তা বিস্তারিত ওখানে দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। কিন্তু আমি বারবার বলছি পড়ে নেবেন। এবং তারপরে আপনারা দেখুন এখানে ভিতরে এন্ট্রিতেই মিসাইল দেওয়া আছে, ইসরো যেটা ভারতের, তাদের আছে, তার বিশ্লেষণ দেওয়া আছে এখানে, কবে কোথায় ওড়ানো হয়েছে, কবে কোথায় গিয়েছে। আমরা জানি আমাদের রাকেশ শর্মা, তার ছবি, বিভিন্ন রকমের যেই মানে এক্সোটিক ইন্ডিয়া, যে বিভিন্ন রকমের মানে ইসরো যে কাজগুলো করছে তারও বিস্তারিত এখানে দেওয়া আছে। এর ভিতরে আপনারা পেয়ে যাবেন 3D ডাইমেনশন, এখানে দেওয়া আছে, সেটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আপনি কিন্তু আমি যেগুলো দেখাবো আজকে সেগুলো শুধুমাত্র 70 টাকার টিকিটের মধ্যে কোনগুলো আপনি পাচ্ছেন সেগুলো দেখাবো। কিন্তু এই যে লাইনটা দেখছেন ওদিকে, এটা কিন্তু আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। তো এখানে ফার্স্ট ফ্লোর দেখার পরে আপনাদেরকে চলে যেতে হবে একদম 5th ফ্লোরে। সেখান থেকে আপনারা দেখে নিন একটু সায়েন্স সিটি, পুরো কলকাতা শহরের ভিউটা। ওই যে যেখানে দেখছেন ওখানে
বিশ্ব ফেয়ার, ওয়ার্ল্ড ফেয়ার যেটা আমাদের বিশ্ব মেলা মঞ্চ, সেখানে ওখানে বিভিন্ন রকমের মেলা চলে। তো দেখুন তারপর থেকে নেমে এখানে আপনারা বিভিন্ন রকমের চোখ ধাঁধানো, বিশেষ করে এই যে মিরর, আয়নার এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন, যে একটা মুখ দেবেন কতগুলো আপনার নিজের মুখ চলে আসবে। প্রথমে যে তলাটা আছে এখানে এরকম রিফ্লেকশনের বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, যেগুলো আপনি দেখবেন, দেখে নিজেকেই ভালো লাগবে, কারণ আপনি যখন দাঁড়াবেন তো দেখবেন আপনারই কতগুলো বহুরূপ একটা মাত্রা চলে আসছে, 2, 3, 4, 5টা। মানে একটু সত্যি বলতে এই সময় ছুটির দিনগুলো একটু মনকে আপ্লুত করার জন্য এই সায়েন্স সিটি বা বিজ্ঞাননগরী খুবই সুন্দর। অথচ যারা পড়াশোনার সঙ্গে আরও জড়িয়ে আছো তো তাদের জন্য তো খুবই সুন্দর। বিশেষ করে আপনারা যখন এখানে আসবেন একটা জিনিস দেখবেন যে কীভাবে স্কুল, মানে স্কুলের যেই বাচ্চারা কিভাবে এখানে আসছে, তারা এক এক গাড়ি করে 50 জন 60 জন একসঙ্গে আসছে এখানে। তো তাদের জন্য কিন্তু আলাদা করে ছাড় দেওয়া আছে। আর এবং একটি বিষয় আপনাদের বলে দিই, 15ই আগস্ট থেকে 18ই আগস্ট এই যে সময়টা থাকে, এই সময় কিন্তু এখানে ফ্রি এন্ট্রি থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। আপনাদের বারবার বলে দিচ্ছি এই সময়টা আসতে পারেন। তো এখানে আপনি যে সায়েন্সের বিভিন্ন রকম ব্যাপার যেগুলো আপনি হয়তো পড়ে বুঝতে পারেননি, কিন্তু এখানে এসে আপনি প্র্যাকটিক্যালের মাধ্যমে সেই জিনিসগুলো বুঝতে পারেন। যদি আপনার সঙ্গে একজন সায়েন্সের বিজ্ঞ কোনো টিচার বা শিক্ষক থাকে তো সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর হবে যে কীভাবে এই জিনিসগুলো ঘটছে। আপনারা এক এক করে দেখতে দেখতে যাবেন, এভাবে দেখতে দেখতে যেতে 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 আস্তে আস্তে কত কিছু পাবেন। তো যখন আপনার এখানে বিভিন্ন রকমের আবার বিস্তারিত ডিটেলসও দেওয়া আছে, কীভাবে মানুষ সৃষ্টি, মানুষ থেকে বিষয়গুলো, মানে সায়েন্স অফ মোশন, ঠিক আছে। তার সঙ্গে জুয়ের ম্যাটারটা দেওয়া আছে, মেরিটাইম যে সেন্টার আমাদের ভারতে আছে সেগুলো 2005-এর বিস্তারিত, মানে বিভিন্ন রকম, বা আদিম প্রজাতির মানুষ কীভাবে এসছে, স্পেসে ইন্ডিয়া কীভাবে পৌঁছালো, এই যে বিস্তারিত জিনিসগুলো এখানে এক একটা করে লেখা আছে। এগুলো আপনাদের একটু সময় নিয়ে পড়তে হবে, তাহলে আপনারা আরও ভারতকে আরও ভালোভাবে চিনতে পারবেন যে ভারত আসলে কী জিনিস এবং কি আছে। তো এটা দেখার পর আপনাদেরকে দেখিয়ে নিলাম এই যেই মলটা, পুরোটাই একটা মল তো বলবো না, এটাকে একটা 5তলা একটি এক্সিবিশন হল। তো এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন। তো এবার হ্যাঁ, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কত রকমের, মানে কত ক্ষুদ্র হতে পারে মাইক্রোস্কোপের মাধ্যমে যে দেখি আমরা, দেখি কতটা ক্ষুদ্র। তো এখানে প্রথমে গ্রহগুলো, প্ল্যানেটগুলো বিভিন্ন দেখতে, আগে ওই জিনিসগুলো দেখানো হবে, বিভিন্ন প্ল্যানেট আমাদের যেই যেই প্ল্যানেটগুলো আছে তার বিস্তারিত, এগুলো আপনাকে আসলে সময় নিয়ে পড়তে হবে, এভাবে চলে গেলে হবে না। অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও করছিলাম তখন একটু তাড়াতাড়ি করেছি, কিন্তু যখন ওগুলো দেখেছি, দেখে দেখে পড়েছি, আপনাদেরকে এগুলো সময় নিয়ে পড়তে হবে, কী করে গ্রহাণু, সূর্যের ব্যাপারে বিস্তারিত পড়তে হবে, যে আর কত ছোট হতে পারে, ন্যানো মাইক্রন থেকে মাইক্রন, এগুলো কতটা ছোট হতে পারে, নীহারিকা, এই জিনিসগুলো আপনাদেরকে একটু সময় নিয়ে পড়তে হবে। তো খুবই ভালো লাগবে, সত্যি কথা বলছি। মাত্র 70 টাকা টিকিট, সেখানে আপনাদের এতটাই নলেজ গেইন হবে যে আপনাদের মনে হবে যে সত্যি খুবই সুন্দর একটি জায়গা, অর্থাৎ সায়েন্স সিটি বা বিজ্ঞান নগরী। এই ফ্লোরটা শেষ করে আপনারা পেয়ে যাবেন অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়ামে আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন বিভিন্ন রকমের মাছ এবং বিভিন্ন রকমের প্রজাতির মাছ, যেগুলো দেখলে আপনাকে সত্যি মনকে আপ্লুত করবেন এবং সত্যি আপনাকে খুবই ভালো লাগবে যে এত ধরনের মাছের টাইপ এখানে রাখা আছে এবং খুবই সুন্দর। আপনারা সাধারণত এর আগে একটা ভিডিও করেছিলাম গলফ স্ট্রিটে, সেখানে হয়তো মাছ কিনতে হয়েছিল, কিন্তু এখানে মাছগুলো ছাড়া আছে এত সুন্দরভাবে। আপনারা দেখুন, সত্যি আপনাদের এতটাই ভালো লাগবে, এগুলো সময় নিয়ে দেখবেন। এই যে মোমেন্টগুলো সত্যি মনে রাখার মতো। মাত্র 70 টাকার টিকিটের মূল্যে আপনারা এত কিছু দেখতে পাবেন যেটা ভাববার বাইরে। অথচ এখনও কিন্তু একটা মজার জিনিস আছে, যেটা হচ্ছে কাঁচের ঘর। সেই কাঁচের ঘরে কী হবে আপনাদেরকে আমি বিস্তারিত একটু এখনই বলে দিই। আপনাকে কাঁচের ঘর থেকে এক জায়গা থেকে ঢুকতে হবে, এক জায়গা থেকে বেরোতে হবে। তো কীভাবে বেরোবেন সেটাই অবাক করার ব্যাপার। আপনারা কখনও সায়েন্স সিটিতে গেলে এটা কিন্তু মিস করবেন না। মাত্র 70 টাকার টিকিট, সেই টিকিটের মধ্যে কিন্তু এটাও আসে। তো আপনারা, বিল্ডিংগুলো আলাদা আছে, আপনারা না জানলে ওখানকার সিকিউরিটি যারা আছে ওনাদের কাছে বিস্তারিত জেনে নেবেন যে আমরা 70 টাকার টিকিট কেটেছি, এই টিকিট আমরা কী কী পাবো। ওখানে আপনাদের একটা সুবিধা আছে কিন্তু, যে আপনারা একদম রোপওয়ের মাধ্যমে ঢুকতে পারবেন, সেক্ষেত্রে টিকিট একটু বেশি নেবে। তো বিভিন্ন রকম মাছ দেখছি এবং এক এক করে মাছের ভিডিওগুলো করে নিচ্ছি, কারণ এত টাইপস। বিশেষ করে দেখুন, এটা পমফ্রেটের মতো লাগছে কিন্তু এটা পমফ্রেট নয়। তো আবার কিছুটা আগে আসুক, একটা মাছ দেখবেন যেটা হাঙরের মতো লাগছে, কিন্তু না, এটা তাও নয়। তো এতগুলো মাছ তো ঠিক বুঝতে পারবেন না কত রকম প্রজাতি মাছের। মানুষের যেমন প্রজাতি তেমন মাছেরও কত রকমের প্রজাতি হয়, আপনারা তা বুঝতে পারবেন না। কিন্তু সায়েন্স সিটি এক একটা করে দেখে যে, এবং শুধু দেখার সাথে সাথে আপনার এখানে বিস্তারিত দেওয়া আছে কিন্তু, কোথায় পাওয়া যায়, এরা কতদিন বাঁচে, এরা কী খায়, এগুলোও একটু বিস্তারিত দেখে নেবেন। এগুলো কিন্তু অনেক অংশ মাছ যেগুলো আছে আমাদের ভারতের নয়, অন্য দেশ থেকে মাছগুলোকে আনা, কিন্তু এখানে ওরা কীভাবে থাকবে তার মাধ্যমে আপনাদের সেই শিক্ষাগুলো নিয়ে জানতে হবে যে মাছ এখানে কীভাবে বাঁচে, কীভাবে থাকে। তো এই বিস্তারিত জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো একদিন ছুটির দিন যখন সায়েন্স সিটি আসছেন না, সত্যি বলতে আসলে আপনি আসছেন একটা জায়গায় যেখানে আপনি কিছু শিখছেন, আপনার কিন্তু সময়টা কোনোভাবেই বিফল যাবে না।
অন্যান্য ইকো পার্ক এগুলোতেও আমি বলতে পারবো না, কিন্তু এখন বর্তমানে ইকো পার্কে যে 7টা ওয়ার্ল্ড ওয়ান্ডার জিনিস করেছে সেটাও জানার বিষয়, শেখার বিষয়। ঠিক তেমনই এখানেও সেই জিনিসটা আপনার শেখার বিষয়। তো আপনারা আস্তে আস্তে মাছগুলো দেখবেন কত ধরনের এবং কত সুন্দর মাছ। আপনি ভাববেন যে বাবা এত টাইপের মাছ হতে পারে, এত সুন্দর, দেখুন এটা অনেকটা পুঁটি মাছের মতো দেখতে, কিন্তু না, এর লেজগুলো আলাদা, এটা কিন্তু পুঁটি মাছ নয়। তো এরকম মানে বিভিন্ন ব্যাপার আছে, আপনাদেরকে একটু সময় নিয়ে দেখতে হবে, পড়ে পড়ে আস্তে আস্তে পড়তে পড়তে যেতে হবে, গিয়ে তারপরে আপনাদেরকে বুঝতে হবে। তো এরপরে আমি চলে এসেছিলাম যে কাঁচের ঘর আপনাকে বলছি। এখানে বিভিন্ন রকমের মানে মিরর, মানে আপনারা হয়তো মিরর রিফ্লেকশন পড়েছেন আপনারা ফিজিক্যাল সায়েন্সে এবং ফিজিক্সে, তো এখানে এই বিষয়গুলো আছে যে কিভাবে মিরর রিফ্লেকশন হচ্ছে। আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের মিররের ম্যাটার। ঠিক আছে, তো আপনারা এই জিনিসগুলো একটা এখানে দাঁড়াবেন, তো আপনারই বিভিন্ন রকমের রিফ্লেকশন হবে। এবং সবথেকে বড় জিনিস আপনাকে যেটা বলছি, কাঁচের ঘর, যেটা একটা অবাক করার বিষয় এবং মানে খুবই ভালো। এই যে এটাই হচ্ছে কাঁচের ঘর। আপনারা ভিতরে ঢুকে কিছুই খুঁজে পাবেন না, যে কোথা থেকে বেরোবেন, কোথা থেকে যাবেন, কি করবেন, কিন্তু কিছু নয়, কাঁচের ঘর থেকে আপনাকে বেরোতে হবে, এটাই